আজকে সবাই মিলে আমরা ভূতনাথ যাচ্ছি। আজকে হচ্ছে চতুর্থ সোমবার শ্রাবণ মাসে। তো বাড়ি থেকে সবার ইচ্ছা হয়েছে ভূতনাথ যাবে, তাই সবাই মিলে বেরিয়ে গেছি। আর আমাকে সবাই মিলে তখন থেকে বলে যাচ্ছে কালো পড়েছিস, দিনের বেলা গরম লাগবে এই লাগবে, জানি না কি হবে, পরে তো বেরিয়ে গেছি, গরম লাগলে লাগবে। এরকম বন্ধুরা আমার মা ঘোরো মা, ও মা এটা আমার মায়ের স্কুল ইউনিফর্ম, যেখানেই যায় একটা কুর্তি পরেই যায়, যেখানেই যাবে। হ্যাঁ হ্যাঁ ঘরে দুটো আলমারি। হ্যাঁ তুমি কি বলছো মা, কে কিনে দেয়? না আমার মেয়ে কিনে দেয়, না আমার যা কিনে কে শুধু জামাই কিনে দেয়? হ্যাঁ হ্যাঁ কি বলছো পিসি, তুমি কি বলছিলে কপালে মহাদেব? আমরা এখন টিকিট কেটে নিয়েছি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, এবার মাসির জন্য ওয়েট করছি। মাসি এখন এসে পৌঁছায়নি, ওই যে আসছে, কচ্ছপের মতন স্পিডে আসছে। ক্যামেরা দেখে লুকিয়ে গেছে। যারা ভূতনাথ যেতে চাইছো মেট্রোতে, যে যেখান থেকেই ওঠো না কেন শোভাবাজার নামবে, শোভাবাজার নেবেই একটা অটোতে তোমাদেরকে ভূতনাথ মন্দিরের সামনেই নামিয়ে দেবে, তোমাদের সুবিধা হবে সেইটাতে। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, সব ব্লগার ব্লগ করছে। মা যাচ্ছে, ওই যে আরেকজন যাচ্ছে, উনি তো আবার বড় ব্লগার, আমাদের থেকে বড় সেলিব্রিটি ব্লগার, বিশাল বড়। ক্যামেরাটা আপাতত ঢোকানো রয়েছে, পরে বার করবে। এখানে কচ্ছপের মতন আসলো, এই যে এনার জন্য দুটোই বেরানোর কথা ছিল। কটায় বেরাচ্ছি এখন, কটা বাজে? ওই বেশি না, 4:30। ডিপ কনভারসেশন চলছে, সেই কনভারসেশনটা আমার মাথায় মুন্ডু কিছু ঢুকছে না। আমরা এতটাই কুড়ে হয়ে গেছি, পাশের সিঁড়িটা পুরো ফাঁকা, ঠিক আছে, তাও বলছে কি না কি হাঁটবুন, কি বলেছে এক একজন দুজনের করে জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলেছে ডাক্তার হাঁটতে না, তাই তো? আমাকে ডাক্তার হাঁটতে বারণ করেছে, আর আমাকে বলেছে পড়ে যাবে কি 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 হাঁটলে ধারটি ফেটে যাবে। দেখুন না, দেখুন এইদিকের রাস্তাটা পুরো ফাঁকা, ঠিক আছে, তাও আমরা এইদিক দিয়ে যাচ্ছি। কি বলছো? ঠিক করে দাও। এই যে দেখুন আমরা 2 নম্বর গেট না 1 নম্বর গেট দিয়ে বেরাচ্ছি। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে মেন রোডে উঠবো। 1 নম্বর না 2 নম্বর গেট। আমরা নিজেরাই ফুল কনফিউজ, জানি না কোন গেট দিয়ে বেরাবো। তো আমরা বেরিয়ে তো যাচ্ছি, বেরিয়ে দেখছি 1 নম্বর বা 2 নম্বর গেট দিয়ে বেরাতে হবে। কোন গেট দিয়ে বেরাতে হবে? এটা দিয়ে দেখা যাক, বাইরে যাই, গিয়ে বোঝা যাবে। দেখুন এই দেখুন মেট্রো গেট দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে। জানি না কোন গেট দিয়ে বেরাতে হবে, বাট এখন সব সেম গেটেই পেয়ে গেছি। অটো করে এই মোড়ের মাথায় নামিয়ে দিল, এই আদি ভূতনাথ মন্দিরের সামনে। ভাড়াটা জানি না কত নিয়েছে, আমাদের থেকে বেশি নিয়ে নিয়েছে আই থিঙ্ক। এখন এদেরই ব্যবসা, তো দেখা যাক। তোমরা কমেন্টে জানিও কত করে এখানে ভাড়া নেয়। আমরা এইখান দিয়ে নেবে, হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে। এই যে দেখো নন্দী মহারাজ, দেখো এখানে সাজায়, এখানে একটা মেলা হয়, ঠিক আছে। আর পাশেই আমাদের নিমতলা মহাশ্মশান রয়েছে। আর একজন নিয়ে যাচ্ছিল স্বর্গযাত্রীকে, তাই আমি এখানে ভিডিও করতে পারছিলাম না, তাই আমি এখন ভিডিওটা করলাম। দেখো এখান থেকে দেখি জল কিনে নেবো আমরা। আর এইটা বৈদ্যুতিক চুল্লি। এই দেখো এইদিকে নিমতলা মহাশ্মশান, আর এইদিকে আই থিঙ্ক ওইটা। আমি তো এর আগে আসিনি, আমি বলতে পারবো না। ঘট নিয়ে আসতে হবে, পুজো করে ঘট ভুলবে না, ঘট নিয়ে আসবে।
মেরাতে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ঘরটা এখানে রিটার্ন দিয়ে দিতে হয়। জুতোর অপরতে আসবে তখন ঘরটা রিটার্ন দিতে হয়। এই যে এখান থেকে লাইন শুরু হচ্ছে বাবা ভূতনাথে। ভিতরে জানি না ভিডিও করতে পারবো কি পারবো না, অ্যালাও আছে কি না, তাই এখানে যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি। এর কাছে এসে দাঁড়িয়েই গেছে। আই ডোন্ট নো ভিতরে কতদূর পসিবল হবে ভিডিও করা, বাট না না ভিড় তো প্রচুর রয়েছে এখানেই। ভিতরটা তো খুব সুন্দর করে সাজানো। মন্দিরের ভিতরে বহুত ভিড়, এখনো জল আসতো রয়েছে। মন্দিরের ভিতরে প্রচুর ভিড়, দেখা যাক কতটা পারি। শুকনো গায়ে এসেছিলাম, বাবা নিজেও তো ভিজেছে, আমাদেরকে সবাইকে ভিজিয়েছে। আবার কি পিসিকে বাবার কাছে প্রসাদ দিয়েছে, কি দিয়েছে? পেয়ারা পেয়েছে, পেয়ারা সার্থক হয়েছে। ডাইরেক্ট ঢেলেছি বাবার মাথায় জল, চোঙে না, এবারে ঢালছিলাম, আজকে ডাইরেক্ট ঢেলেছি। নিজে চান হয়ে গেছে আজকে, চোঙে না, বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে পারবে। জানি না কোথায় পড়েছে বাবার গায়ে, যেটুখানি গেছে। বাবার ইচ্ছা, যেখানে জল পড়া সেখানে পড়েছে। আমার বাবা আমাদেরকে বাবা স্নান করাতে ডেকেছিল। বাবা অবস্থা করেছে দেখো ভিজিয়ে। আমার নিজের অবস্থা দেখো না, বলার মতো না। আমার গা বোনটা পড়াচ্ছিল, পড়ে নিয়েছি, এরকম ওরাও পড়ছে। মা আমি পুরোটা পড়েছি। আর মা করতে পারছি বাবার মন্দিরের অপোজিটে এই মন্দিরটা আছে। দেখো বাবার জ্যোতির্লিঙ্গগুলো করা রয়েছে 11 খান। ওই দিকে দেখো দূরে হাওড়া ব্রিজ। দেখো ওটা হচ্ছে মোটা বাবার মন্দির। এই মন্দিরটা পুরো বট গাছের ওপর ডিপেন্ড করে দাঁড়ানো। ভিতরে জল ঢালতে দিচ্ছে না, বাট আমি জল নিয়েছি। বাইরে যেখানে দেখি সবাই ঢালছে সেখানেই ঢালবো। মন্দিরটা দেখো
এই মন্দিরটা বলছে 1716 না সামথিং কত বললো 350 বছরের থেকেও পুরনো মন্দির। বহুত ভিড় হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে লাইট দিয়ে সাজিয়েছে, দেখো। দেখো আমরা ভূতনাথ ঘাটে চলে এসেছি। ঘাটটা দেখো, জল দেখো, গঙ্গার। আর দূরে দেখো সেই দাঁড়ানো যে মহাদেবটা থাকে, ওই যে দেখো। লোক দেখো। জয় মা গঙ্গা। ওই দেখো জায়গাটা এত সুন্দর, বলার মতন না। দেখো পিছনের ভিউটাই দুর্দান্ত সুন্দর। কিছুক্ষণ আগে লিট্টি চোখাটা নিলাম, বাট খাচ্ছিলাম ওটা অতটা আমার কি বলবো, ছাতুটা তার মধ্যে যে তরকারিটা যেটা দিয়েছিল ওটা অতটা ভালো ছিল না, বাট লিট্টিটা খুব সুন্দর লাগছিল, ঘিয়ে মধ্যে ডিপ করা ছিল। মা তোমার কেমন লাগলো? ভালো ছিল। এবার শুধু ওইটায় তো পেট ভরছে না, তাই আমরা আবার এখানে ঘুগনি রুটি খেতে চলে এসেছি। বাঙালি তো ঘুগনি যেখানেই দেখবো সেখানেই গেলে খাবো খাবো করি। তোমরা কি বলো, কিরকম লাগলো? যদি ভালো হতো তাহলে তো ভালো লাগতো, একটুও ভালো ছিল না, কোনো টেস্ট নেই। ওটা লিট্টি না, লিট্টির একটা আলাদা টেস্ট আছে, সেটা কোনো নেই, কোনো স্মোকি ফ্লেভার নেই। তা ঘুগনি রেখেছি, এই ঘুগনি খাবো। বাবার লোক ক্যামেরা নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, ধর ধর। না আমার লিট্টিটা ভালো লেগেছে, বাট চোখাটা ভালো লাগেনি। দেখা যাক, কোনোটাই ভালো লাগে ওদের কোনোটাই ভালো লাগেনি, তাই আর কোনোটাই খাইনি। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো আমার যেটা ভালো লাগছিল তো খিদে পেয়েছিল, ভিডিও করিনি, নিয়ে খেতেও শুরু করে দিয়েছি। ওরাও নিয়ে খাচ্ছে। আমরা রুটি ঘুগনি খাইছি, দুবার করে গিয়ে ঘুগনি নিয়ে এসছে, ইনিও দুবার নিয়ে এসছে, সবাই নিয়েছে আমি বাদে। আর মাসি কবার একটা রুটি খায়ে গাইস 3 বার ঘুগনি নিয়ে এসছে। দোকানের ঘুগনি এলে আর ঘুগনি শেষ হয়ে যাবে এবার মাসিকে দেখে। বলছে বেশি বেশি বলে দিলাম। না না ঘুগনি না, মাসির বাটিটা ছোট মনে হচ্ছে না, যদি হাঁড়িটা হতো ভালো হতো না ঘুগনির। হ্যাঁ আচ্ছা, মাসির হাঁড়িটা হলে ভালো হতো না ঘুগনির, ভান্ডারা হয়ে যাবে। না না মাসি একাই হাফ হাঁড়ি খেয়ে নেবে। আমি হাফের আমি 3 ভাগের 1 ভাগ খাবো। আমাদের খেয়ে খেয়ে খাবার শেষ হচ্ছে না। এই যে ভুট্টা নিয়ে নিয়েছি, আবার
হাতে আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে, ভুট্টা আছে, ওরাও নিয়ে নিয়েছে। মানে আমাদের খাওয়া শেষ হচ্ছে না আর কি। ও মা, আর কি খাবে মা? কোল্ড ড্রিঙ্কস খেতে থাকো। ওই যে বদ্দার কাছে আবার একটা থামস আপ নিয়েছি।